আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি বগুড়ার মহাস্থানগড়ের বেহুলার বাসর ঘরে। এটি অনেক প্রচলিত একটি জায়গা, বেশ বিখ্যাত একটি জায়গা। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো চলুন আজকে সরজমিনে আপনাদেরকে নিয়ে যাই, দেখতে থাকুন। এখানে জাহিদ ভাই আমাদেরকে বেহুলার বাসরঘর সম্পর্কে কিছু একটা বিবৃতি দিচ্ছিলেন, বেশ ফানি লাগছিল আমার কাছে, শুনছিলাম আমি মন দিয়ে তার বিবৃতিটা। একেবারে মেন রোড থেকে বেহুলার বাসরঘর যে জায়গাটা আছে ওখানে আমাদের পৌঁছাতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমরা অটো ভ্যানগুলোতে করে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল রাস্তাটা। রাস্তাটা যে খুব চওড়া আসলে তাও না, একেবারে যে সরু আবার তাও বলা চলে না, আঁকা বাঁকা রাস্তা, বেশ ভালোই লাগছিল। আর ঠান্ডা বাতাসও বেশ ভালোই ছিল। আমরা মোটামুটি দুপুর দিকে গিয়েছিলাম, তারপরও অনেক বাতাস লাগছিল। দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেহুলার বাসর ঘর, এটা পুরো আস্ত একটি বাড়ি। এটা মোটামুটি আমরা পুরোটা ঘুরেছি, উপরে উঠেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে। একেবারে গ্রাউন্ড থেকে পুরোটা উঁচু পর্যন্ত আমার মনে হয়েছে 50 থেকে 60 ফিটের মতো হবে, বেশি হওয়ার কথা না। বেশ ভালোই লাগছিল এখানে ঘুরতে। আমরা এখানে আসার আগে মহাস্থানগড় গিয়েছিলাম। ওটা আসলে মানে ওখানে ঘোরার মতো আসলে এরকম কিছু পাইনি, আর জায়গাটা খুবই বাজে। কপত কপতিদের আড্ডা ছাড়া ওখানে কিছুই নেই। বেশ নোংরা একটা, মানে লজ্জাজনক পরিবেশ। ওইটা মনে হয় প্রেমিক প্রেমিকাদের জন্যই করা হয়েছে আমার যা মনে হয়। আর একটা বাজে অভিজ্ঞতা যদি বলতে যাই, ওখানে আসলে ক্যামেরা বা কোনো ড্রোন শুট নেওয়া যায় না। আমি যার জন্য আসলে হতাশ হয়ে চলে আসি। কিছু ভিডিও নিয়েছিলাম, কিন্তু যেখানেই ভিডিও করি সেখানেই শুধু কপত কপতির মেলা। ঝোপঝাড় বেশি আছে, চিপাচাপা বেশি আছে, যার জন্য আসলে আমি চলে আসি। বন্ধুরা, আপনারা উপর থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দরই লাগছে। বাঁ দিকের বাগানটা বেশ সুন্দর, তবে ডান দিকের বাগানটা কমপ্লিট হয়নি। ভালোই লেগেছে জায়গাটা। মোটামুটি দুপুর দিকে ছিলাম, বেশ আলো ছিল, ভালো লেগেছে। 3টার পরে যদি আসতাম বা 4টার দিক দিয়ে আসলে তাহলে আর ঘুরে মজা লাগতো না, অন্ধকার হয়ে যেত। এখন যে পরিমাণে আলো আছে, আপনাদেরকে দেখিয়েও ভালো লাগছে, আমার দেখেও ভালো লাগছে। বন্ধুরা, এই জায়গাটা আসলে কি হতে পারে? এই যে যে গোল চত্বরটা বা এই খালি জায়গাটা, এটা আসলে কি হতে পারে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটা আসলে কি। বন্ধুরা, পরিবার নিয়ে ঘোরার জন্য এই জায়গাটা বেস্ট আমার মতে। কোনো ঝোপঝাড় নেই, উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলতার কোনো সুযোগ নেই এই জায়গাটাতে। আমার মতে এই জায়গাটা আসলে পারফেক্ট ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আপনারা যারা একদিনের ট্যুর দিতে চান তারা অবশ্যই এই জায়গায় আসবেন পরিবার নিয়ে। ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন, ওরা খুশি হবে। অন্তত ওদেরকে বলতে পারবেন যে না, পাহাড় পাহাড় একটা ফিল আছে এখানে। চট্টগ্রামের দিকে বা খাগড়াছড়ি বান্দরবনের দিকে যদি বাচ্চাদেরকে নিয়ে যান অনেক সময় লাগবে ঘুরতে, কিন্তু এই জায়গাটা আসলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কভার করা সম্ভব।
খুব বেশি পা ব্যথাও হয়ে যাবে না উঠতে, আর নামাটাও ইজি, ওঠা নামা ইজি। এটা হচ্ছে সামনের অংশ, চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এটা হচ্ছে সাইডের ভিউ, সাইড থেকেও বেশ সুন্দর লাগছিল। বন্ধু বান্ধব মিলে এখানে আড্ডা দিলে বেশ ভালোই লাগবে। যেটা পেছন দিকের অংশ, একটু গ্রিন গ্রিন ভাইব আছে। এটা সম্ভবত মাটির নিচে ডেবে গেছে, এটা আরো উঁচু হওয়ার কথা ছিল আমার ধারণা অনুযায়ী। আসলে জানি না সত্যটা কতটুকু কি হতে পারে, আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এখান থেকে বেশ সুন্দর লাগছিল, ক্যামেরাতে কতটা সুন্দর এসছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যখন খালি চোখে পেছনের অংশটা দেখেছি পেছন থেকে, খুবই ভালো লেগেছে। একেবারে রাস্তার পাশেই এটা, অপোজিট সাইডের ভিউ এটা। বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ সামনে কোনো একটি ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।